চারটা লাশ নিচে, এর ভিতরে আমার আব্বাটাও নিয়ে গেছে। মৃত স্বজনের মরদেহ দাফন করেও নেই শান্তি। কবর থেকেই চুরি হলো লাশ। আর এই ঘটনা জানাজানি হওয়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত মঙ্গলবার রাতে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় একটি কবরস্থান থেকে ৩টি লাশ চুরির ঘটনা ঘটেছে। উপজেলার আমতলী ইউনিয়নের পশ্চিম চিত্রাপাড়া কবরস্থানে লাশ চুরির ঘটনা ঘটে। পরদিন ভোরে এ খবর ছড়িয়ে পড়লে দাফনকৃত ব্যক্তিদের স্বজন ও এলাকাবাসী কবরস্থানে ছুটে আসেন। চুরি হওয়া লাশগুলোর স্বজনদের কান্নায় এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। আমার বাবার কবর ছিল, সে নাম ছিল মোহাম্মদ চান মিয়া, মারা গেছে এই 3.5 থেকে 4 মাস এরকম। আমরা সকালে খবর পাইছি, খবর পেয়ে আসলাম, এসে দেখলাম এই জায়গায় এই পরিস্থিতি, কবরে খোঁচা, কবরের ভিতর নাই, লাশ নিয়ে গেছে। আমরা তো বাড়িতেই ছিলাম, এনে পরে সকালে ফোন দিয়েছে যে আমার আব্বার লাশ নিয়ে গেছে, চারটা লাশ নিচে, এর ভিতরে আমার আব্বাটাও নিয়ে গেছে। কবরের পশ্চিম পাশে বাগানের ভিতরে নিয়ে সব ওইগুলা পালাই নিয়ে গেছে। কবরস্থানের পাশে আইসে একটু কান্নাকাটি করে। আজকে বাইরে হাড় থেকে মাংস ছাড়াইয়া হাড়গুলি নিয়ে গেছে, দাড়িগুলি পড়ে রয়েছে। আজকে আমাদের পরিবার আমরা কোন অবস্থায় আছি, আপনাদের সহযোগিতা চাই। একে একে দেখতে পাই যে 6টা কবর খোঁচা, 3টা কবরের লাশ নিয়ে গেছে। এইটা নিয়ে আমরা খুব দুঃখজনক ব্যাপারে আছি। হ্যাঁ, আমরা কোটালীপাড়া গোপালগঞ্জের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য। কবরস্থানে 6টি কবর খোঁড়া অবস্থায় দেখতে পাওয়া যায়। এর মধ্যে চিত্রাপাড়া গ্রামের লিয়াকত আলী, চাঁদমিয়া ও বাইজিদ হোসেনের কবরের লাশ পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে এ 3টি লাশ চুরি হয়েছে। কবরের পাশেই কাফনের কাপড়, শরীরের চামড়া ও চুল দাড়ি পড়ে আছে, কিন্তু হাড়গুলো উধাও। চিত্রাপাড়া গ্রামের মুকুল মিয়া জানান, তিনি প্রতিদিন ফজরের নামাজ পড়ে এই কবরস্থানে তার মা বাবার কবর জিয়ারত করতে আসেন। ওই দিন কবরস্থানে ঢুকতেই একটি কবর খোঁড়া দেখতে পান। পরে আশপাশে আরও 6টি কবর খোঁড়া দেখলে এলাকাবাসীকে খবর দেন। নামাজ পড়ে আমি আসছি আমার বাবার কবর জিয়ারত করতে। আইসে দেখি প্রথমেই কবরস্থানে প্রথম সাইডেই কবর একটা দেখি ভাঙা, ঠিক আছে। তারপরে আমরা দেখতে দেখলাম 6টা কবর মোট হচ্ছে, সম্ভবত লাশ নিয়ে গেছে। কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, বিষয়টি জানার পরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। যে সকল মৃত ব্যক্তির লাশ চুরি হয়েছে তাদের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।